এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, একরাম হত্যা মামলায় আদালতের আজকের কার্যক্রম নিয়ে আর কি তথ্য আছে আমাদের জানাবেন। হ্যাঁ, কক্সবাজারের যে সাবেক কাউন্সিলর একরাম হত্যা মামলায় আজকে 4 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 4 আসামির মধ্যে কক্সবাজারের যে আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য ছিলেন বদি, ওনাকে এবং এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ সহ এই 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। এবং এই মামলায় শেখ হাসিনা সহ পলাতক যে আরও 7 আসামি, তাদেরকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় মোট 11 জন আসামি এবং এই মামলাটি খুবই গুম করে যে হত্যা করা হয়েছিল কাউন্সিলরকে, এবং সেই ঘটনাটা কিন্তু দেশ বিদেশে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল। কারণ মোবাইলে কথোপকথনের অবস্থায় তার মেয়ে এবং স্ত্রী কথা বলছিল, ঠিক সেই সময় কিন্তু ফায়ার করা হয় এবং সেই গুলিতে একরাম হত্যা হয়েছিল। এবং এটা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল। এবং বদির যে সে সময় বলা হয়েছিল নানা ঘটনা প্রবাহ, যে ইয়াবার যে সাম্রাজ্য, সেই সব কেন্দ্র করে কিন্তু একটা গ্যাঞ্জাম চলছিল উভয়ের মধ্যে, এবং সেই ক্ষেত্রে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এবং সেখানে সেনাবাহিনীর কিছু সদস্য কিন্তু সেটাই জড়িত ছিল। এবং ইতিমধ্যে মিফতাউদ্দিনের নাম এসেছে এবং তাকেও কিন্তু এই মামলায় গ্রেফতার করা হয়েছে। এবং আজকে ট্রাইব্যুনালে মায়ের ডাকের যে আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি, সংসদ সদস্য, তিনি একটি প্রতিনিধি দল নিয়ে আজকে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এসেছেন। গুমের ঘটনার মামলাগুলির সর্বশেষ আপডেট কি সেটা জানতে তিনি এখানে এসেছেন। এবং গুমের ঘটনার যে আত্মীয় স্বজন, যাদের স্বজনরা গুম হয়েছিলেন এবং আর ফিরে পাননি, তারাও কিন্তু এখানে এসেছেন মায়ের ডাকের সঙ্গে। এবং চিফ প্রসিকিউটর এখন কথা বলবেন এবং এগুলির মামলাগুলির বা যে চলছে, তদন্ত চলছে, সেগুলির আপডেট কি তাদেরকে জানাচ্ছেন এবং আমাদেরকেও হয়তো সেগুলির তথ্যপত্র জানাবেন। জানানোর পর আমরা সেগুলির আপডেটও জানাতে পারবো। এই ছিল সর্বশেষ ট্রাইব্যুনালের। জানছিলাম একরাম হত্যা মামলার খবর।